আল্লাহ রসুলের মন খারাপ, নিজের কলিজার টুকরা চাচা সারা জীবন আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে আগলে রেখেছেন, সেই চাচা বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে যতগুলো জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে, সব থেকে কম শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুলের এই চাচা আবু তালিবকে। জাহান্নামের দুইটা পাদুকা দুইটা পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের দুইটা জুতা আবু তালিবের পায়ের নিচে, যার প্রচন্ড তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে শুধুমাত্র মুখে বললাম মেনেছি, এই কথা বললে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। ইমানদার যদি হতে চান, আল্লাহ রসুল বদর উহুদ খন্দক যে যুদ্ধ করেছেন, শুধু মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত মানলে হবে না, আল্লাহ রসুলকে পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকে তোরা চিনলিও রে ভুলামো, যাকে তোরা চিনলিও রে মিষ্টি খাওয়া সুন্নতে, তাকে তোরা দেখলি না রে বদর উহুদ খন্দকে, তাকে তোরা দেখলি না রে বদর উহুদ খন্দকে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা বলবে আমরা নামাজের বিধান মানব, হজের বিধান মানব, জিকিরের বিধান মানব, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে, সন্ত্রাসী যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপভাবে হত্যা করা লাগবে, এই বিধানটা তোমরা যারা বলবো আমরা মানতে পারবো না, সুবিধাবাদ জিন্দাবাদ এইগুলো মানব, ওই ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে খাগা, আমরা কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ানমারে মুসলমানরা মার খায় খাগা, আমরা কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে গোটা পৃথিবীতে ভারতের বুকে গরুর গোশত খাওয়ার কারণে আমার মুসলমান বোনদের মুখ সেলাই করে দিচ্ছে যারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على। একটা বক্তার দিকে ঘুরিয়ে দাও, আমার কানে আসতেছে না আওয়াজ পুরোপুরি। وعلى آل سيدنا مولانا محمد। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ।
কেউ না করুক আমি করব কাজ। ঠিক কিনা? বসে থাকার সময় কি এখন আর আছে? এখনই কাজ করার সময়। মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ সময় এখন বাংলার মুসলমানদের এসেছে। এখন বসে থাকার সময় নাই, এখনই উঠে দাঁড়াতে হবে। এজন্য সকলেই কণ্ঠে কণ্ঠের সঙ্গে মিলিয়ে আমরা একসঙ্গে পড়ছি, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى لي سيدنا মাওলানা মুহাম্মদ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি নিরাশ হব না, ভেঙে পড়ব না। কোরআনের আলো ছড়িয়ে দেব, ইসলামের আলো ছড়িয়ে দেব নিত্য সবার মাঝ, কেউ না করুক আমি করব কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে প্রাণ খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, উত্তর সরসুনাথ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন কয়েক মর্তবা দুরূদ আর সালাম পাঠ করেছি। রব্বুল আলামিন এই মাহফিলে স্টেজে অনেক আলেম ওলামা বসে আছেন, শোনার জন্য দূর থেকে তাওহীদ জনতা আল্লাহ এখানে এসেছে। আল্লাহ, এই আলোচনাটুকু কিয়ামতের কঠিন মুসিবতের সময়, সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, মাথার প্রচণ্ড ওই সূর্যের তাপে মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ, মাথার ঘেনেগুলি নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে রে আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের এই আয়োজনটুকু আল্লাহ তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের যারা সভাপতি আছেন, মাহফিল যারা পরিচালনা করতেছেন, আজকের মাহফিলের সভাপতি করছেন মাওলানা মোহাম্মদ আতিয়ার লস্কর, খদিব, উত্তর সরসুনা ঈদগাহ ময়দান। আজকের মাহফিলে পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ হাসান বিশ্বাস। রব্বুল আলামিন, আমার ছোট্ট ভাই মাহাদীপ সহ অনেকেই স্টেজে উপস্থিত আছেন। আল্লাহ, সবার জন্য দোয়া করছি রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে সকলকে আল্লাহ তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, মাইকের আওয়াজ যত দূরে যায়, আল্লাহ মেহেরবানি করে আমার ওই সমস্ত ভাইরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, এখনো পর্যন্ত চায়ের স্টলে বসে আছে, আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে জান্নাতের বাগানের ভিতরে আসার মতো, বসার মতো সুযোগ করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে জৈনাব আল গাজালির মতো ইসলামী আন্দোলনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সুমাইয়ার মতো কবুল করে নাও, আসিয়া, মারিয়াম, খাদিজার মতো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার ভিতরে থাকার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের আয়োজনটুকু আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। উত্তর সরসনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলে আপনাদের সামনে আলোচনা করে ধন্য করবেন হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি সাতক্ষীরা। আল্লাহ পাক তার গোলামকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। বিশেষ করে আপনারা আমাকে দ্বিতীয় মেহমান হিসেবে রেখেছেন, আপনাদেরকে শুকরিয়া। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ আতিয়ার লস্কর, খতিব, উত্তর সরসনা ঈদগাহ। দোয়া করি আতানাল্লাহু ওয়া উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতে, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ করে পরিচালনা করতেছেন আমার অত্যন্ত কাছের মাওলানা মোহাম্মদ হাসান বিশ্বাস, ইমাম, উত্তর সরসনা জামে মসজিদ। আল্লাহ কবুল করুক। পেয়েছিলাম ওখানে প্রথম যেদিন মাহফিল আসছিলাম, কি জানো মাঠটা, উত্তর সরসনা, ওখানে এক জায়গায় আমি পেয়েছিলাম। আজকে দেখা, মাঝখানে দেখা হয় নাই। বোঝেন তো বর্তমান যে স্বৈরাচারের আমলে যে পরিস্থিতি আমরা পার করেছি, যে ক্রাইসিস সময়গুলো পার করেছি, ওই সময় এক একটা ইসলামী আন্দোলনের কর্মীরা এক এক জায়গায়, কারোর সাথে ওইভাবে মন খুলে কথা বলা যায় না, স্টেজে কথা বলাও যায় না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কঠিন একটা পরিবেশ দিয়েছেন, খুব সুন্দর একটা পরিবেশ। এই বিজয় দিয়েছেন কে? মানুষের কোনো ক্রেডিট আছে? মানুষ কি হতে পারে? জাস্ট মাধ্যম। কি হতে পারে? মাধ্যম হতে পারে। কিন্তু অনেক যদি মনে করে যে আমরা সব করে ফেলেছি, বিষয়টা যদি এমন করেন তাহলে এটা ভুল। পৃথিবীর বুকে সব কিছুর শক্তি যেখান থেকে আসে তিনি কে? ওই আমেরিকা, আপনার ইসরায়েলটা ওদের মদত পুষ্ট নিয়ে, ওদের সহযোগিতা নিয়ে ফিলিস্তিন মুসলমানদের উপরে আঘাত করে, রক্তাক্ত করে দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, তাদের রক্তে গোটা ফিলিস্তিন রঞ্জিত করে দেয়। ওদের মুসলমানদের অর্থের শক্তি নাই, অস্ত্রের শক্তি নাই, কিচ্ছু নাই। এগুলো হয়তো তাদের সাথে পারি নাই আমরা, কিন্তু আল্লাহ পাক গোটা আমেরিকায় এখন কি দিয়েছে বলেন তো? দাবানল। এমনভাবে দাবানল চলতেছে, এটা কি কোনো মানুষ দিচ্ছে? কোনো রাষ্ট্র দিচ্ছে? দিচ্ছেন কে? আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, ও পৃথিবীর গাদ্দাররা, ও পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, তোরা যারা বিনা অন্যায়তে আমার মুসলমানদের উপর আঘাত করিস, আমার মুসলমানদের, তাদের একটাই অপরাধ, তাদের তো কোনো অপরাধ নাই। মুসলমানদের অপরাধ হচ্ছে একটা, তারা এই পৃথিবীতে শুধু মুসলমান, আর কোনো অপরাধ নাই। ফিলিস্তিনে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মারা হয়। আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ এখনো শেষ হয়ে যায় নাই, অতএব এখনই সাবধান হয়ে যাও। বোঝা গেল আল্লাহ পাক এখনো আছেন, তিনার শক্তি এখনো আগের মতোই আছে। অতএব এখনো যারা ইসলামকে মনে করো যে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। এজন্য আমরা ওই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে বসার মতো, ফ্রি মাইন্ডে কথা বলার মতো, কোরআন থেকে হক কথাগুলো বলার মতো সেই পরিবেশ তৈরি করে দিলেন। সকলেই শুকরিয়া আদায় করছি, সেজদা অবনত মস্তকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্রহারা অভাগা মানুষের বন্ধু, যে বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছিলেন, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র রয়েছে, মানুষের তৈরি করা যত ইজম আছে, সমস্ত আইনকে পৃথিবীর বুক থেকে বিশ্বনবী উৎখাত করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। শাবে আবু তালিবের জেলখানায় 1 নয় 2 নয় 3.5 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠের আওয়াজ আপনাদের কিন্তু খুব আস্তে আসতেছে। এখনই কি ভয় করতেছে? এটা 5ই আগস্ট না? 5ই আগস্টের আগে না পরে? আগে না পরে? আগের আওয়াজ আর এখনের আওয়াজ একটু পার্থক্য হওয়ার দরকার আছে না নাই? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ হতে হবে সব থেকে বেশি,
কারণ মুসলমানদের ইমান বাড়ানোর ট্যাবলেট হচ্ছে রাব্বিকা ফাকাব্বির। তাকবীর দিলে কি বেড়ে যায়? ইমান বেড়ে যায়। জোর বলেন, কি বেড়ে যায়? যদি মনে করেন ইমানের ভিতর আপনার একটু সমস্যা তৈরি হচ্ছে, ইমান আসে যায় আসে যায়, ওই যে মাঝে মাঝে পল্লী বিদ্যুৎ আছে না, যায় আসে, আপনাকে হতে হবে পিডিবি পার হাউস, মানে একবার আসবার যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের ইমানে চার্জ দিতে হলে মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি কণ্ঠের আগায় এনে পুরা মাঠ প্রকম্পন তৈরি করে দিতে হবে। সাইয়েদানা ওমর যখন জিহাদের ময়দানে তিনি যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের তাকবীর দিতেন, তখন কাফের মুশরিকের বাচ্চারা তরবারি ফিলিয়ে প্রসাব করতে করতে পালিয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমরা সেই হযরত ওমরের উত্তরসূরি। এজন্য সেই বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছিলেন। পৃথিবীর বুকে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত আইন ও কানুন রয়েছে, সমস্ত আইনকে পৃথিবীর বুক থেকে উৎখাত করতে গিয়ে আমার বিশ্বনবী মহিলা সাহাবী নুসাইবার গর্দানে আঘাত এনেছে। নুসাইবার গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ রসুলের চাচা হামজাকে শহীদ করা হয়েছে। প্রিয় মক্কা ভূমিতে থাকতে পারে নাই, মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। ইসলামের জন্য, কোরআনের জন্য এই যে বিশ্বনবী নিদারুণ কষ্ট করলেন, একটি কিতাবের দাওয়াত দিতে গিয়ে একটু চিৎকার দিয়ে সকলে আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? কিছু কিছু লোক বলতেছেন, আপনারা মনে আমার উপর রাগ করছেন নাকি? না, আমার একেবারেই এখানে এসেছি বলে একেবারে বেজার হয়ে গেছেন? তাহলে চিৎকার দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন তখন ছিল, এখনো আছে। এই কোরআনের দাওয়াত এখনো যদি আপনি ঠিক সেইভাবে দেন, এখনো মায়ের আছে না নাই? আছে। এই কোরআনটা গোটা আকাশ আর জামিন এক পাল্লাই দিবেন, আর কোরআন দিবেন আর এক পাল্লাই। বলেন, কোরআনের ওজন বেশি হবে না কম হবে? সেই কোরআনের রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামরা, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে হেদায়েতের মালিক কেউ নয়, হেদায়েতের মালিক একজন। চিল্লায়া বলেন, তিনি কে? পৃথিবীর বুকে কোনো নবী হেদায়েতের মালিক ছিল না। পৃথিবীর বুকে কোন রাসূল হেদায়েতের মালিক ছিল না। এই পৃথিবীর বুকে অনেক নবী দেখেছি, বাবা ছিল নবী, সন্তানকে কিন্তু হেদায়েত দিতে পারে নাই। আবার অনেক সন্তান ছিল নবী, বাবাকে হেদায়েত দিতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। আবার অনেক স্ত্রী ছিল খুব আল্লাহর কাছের বান্দি, স্বামীকে কিন্তু হেদায়েত দিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল, জলিল কদর পয়গম্বর, আল্লাহর খুব কাছের বান্দা একজন, আল্লাহর খুব কাছের একজন নবী। তার পিতা আজর, সে কিন্তু হেদায়েত পায় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? অনেকে আবার চেষ্টা করতেছে জাতির পিতা চেঞ্জ করার জন্য। বাংলার জমিনে আবার যদি কেউ জাতির পিতা চেঞ্জ করতে চায়, তাদের পরিণতি কি ঠিক একই অবস্থা হবে? কথা কোন ঠিক কিনা? তোমরা ভালো করেই দেখেছো, মুসলিম মিল্লাতের সেন্টিমেন্টের উপরে আঘাত করে যদি বাংলার জমিনে আবার যদি রাজত্ব কায়েম করার চেষ্টা করো, জাতির পিতা ঘাড়ের উপরে চাপায় দাও, মাত্র কয়েক ঘন্টা সময় পেয়েছে বাংলার তাওহীদি জনতা। কি জাতির পিতা, কি সিরা স্যান্ডেলের পিতা, কয়েক ঘন্টার ভিতরে সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা আর কোনো জাতির পিতা দেখতে চাই না। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের এগেইনস্টে, ইসলামের এগেইনস্টে যদি কোনো কিছু বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো, তোমরা শুনে নাও, বাংলার জমিনে আমরা মুসলমান জীবন দিতে পারি। গোটা পৃথিবী দেখেছে এই তরুণ সমাজ বুলেটের সামনে, কামানের সামনে তারা বুকটা পেতে দিতে তারা একটু ভয় পায় না। এরা যারা বুক পেতে দিতে ভয় পায় না, তাদেরকে আর কোনো জাতি পরাজিত করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমি কি ভুল বললাম নাকি? আবার যদি বাংলার জমিনে ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খেলে, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, মিডিয়া এসেছে, মিডিয়ার মাধ্যমে যারা উপদেষ্টা যারা রয়েছে তাদের কাছে এই মেসেজটা দিতে চাই, আপনারা বঙ্গোপসাগরের ওই ঢেউয়ের ওপর দিয়ে স্রোতে ভেসে এসে আপনার প্রধানমন্ত্রী হন নাই। এই বাংলার জমিনে তাওহীদি জনতার বুকের রক্তের উপরে ভেসে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন।
বাংলার জমিনে আপনারা এই আইনটা একটু পাশ করবেন। আবার যদি আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়, আবার যদি আমার রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকারিতা করতে হবে। এই আইনটা যদি আপনি পাশ করে দেন, বাংলার জমিনের মানুষ আজীবন আপনাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু আপনি আপনার পার্লামেন্টে এটা প্রতিষ্ঠিত করে যান। ওই যে এক একটা প্রধানমন্ত্রী বাংলার জমিনে এসেছে, এক একটা জিনিস আপনার প্রতিষ্ঠিত করে গিয়েছে। বঙ্গবন্ধুকে বলা হতো ইসলামী ফাউন্ডেশন, না? তারপর জিয়াউর রহমান, তাকেও বলা হতো, তিনিও অনেক কিছু ইসলামের অনেক কিছু তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তারপরে আপনার হচ্ছে পল্লী বন্ধু কি যেন কয়, এরশাদ, তিনি আপনার বাংলার জমিনে যেমন শুক্রবার ছুটির দিন ঘোষণা করে গেছে। তারপরে গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ তারা করেছে। মানে কিছু কিছু বিষয় যেগুলোর কারণে প্রধানমন্ত্রীকে মানুষ ভালোভাবেই স্মরণ করে। তাই ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনিও একটা কাজ করে যান যেটার মাধ্যমে গোটা মানুষ আপনাকে, এই বাংলার জমিনের তাওহিদি জনতা আপনাকে স্মরণ করবে। বাংলার জমিনে আবার কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়, তাদেরকে বাইতুল মোকাররম মসজিদের সামনে এসে ওপেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকারিতা করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? এর সাথে কি আপনার একমত? ইনশাআল্লাহ। তাহলে বুঝলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি কিন্তু এত বড় নবী হওয়া সত্ত্বেও তার পিতা আজরকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। আবার আমরা দেখেছি ওই যে বাবা ছিল নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, তার সন্তান কেনান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম যখন বললেন, ও আমার কওমবাসীরা, তোমরা ঈমান আনো কার প্রতি? আরো জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান আনো। তখন কেউ ঈমান আনলো না। নূহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করতে লাগলো, উল্টাপাল্টা গালিগালাজ করতে লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কষ্টে পড়ে দোয়া করলেন, মিনাল কাফিরিনা দাইয়ারা, দারের বহুবচন দাইয়ারা যারা আলেম উলামা আছে, ও আল্লাহ একটা কাফের রান্ডা বাচ্চা রাখেন না, সব শেষ করে দেন। এই দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন। কেউ দাওয়াত যখন কবুল করল না, তিনার উত্তরসূরিদেরকে নিয়ে তিনি যখন নৌকায় উঠলেন, প্লাবন শুরু হয়ে গেল। ওই যে আমার মা বোনেরা ভাত রান্না করে চুলা দিয়ে পানিগুলো উঠতে লাগলো। এমন একটা পরিবেশ যখন তৈরি হলো, নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে তিনি নৌকার বুকে উঠলেন। যখন মানুষগুলো ডুবে যায়, নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখতে লাগলেন, ওই যে তার সন্তান কেনান ডুবে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ইয়া রব, ইন্না ইবনি মিন হালিক, ও আল্লাহ, আমার সন্তান কেনান, সে তো আমার পরিবারে একজন, সে আমার চোখের সামনে ডুবে যায়। আল্লাহ বললেন, লাইসা মিন হালিক, ও নূহুরে তোর সন্তান হতে পারে, সে কিন্তু তোর পরিবারের কেউ হতে পারবে না। কিন্তু সে কারণ হচ্ছে সে ঈমান আনে নাই। এই জন্য আমরা এখানে যারা এসেছি, আমরা একটা পরিবার। কয়টা পরিবার? আমরা কোরআনের পরিবার। আল্লাহ আমাদেরকে কোরআনের পরিবার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। পৃথিবীর বুকে যে ঈমান আনে নাই, ইসলামে আন্দোলন যে করবে না, ইসলামের পথে আসবে না, সে যতই নিজেদেরকে মুসলমান দাবি করুক, সে কিন্তু আপনার পরিবারের কেউ হবে না। যদি তাই হতো, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কিন্তু ঈমানদার হতো। আল্লাহ বললেন, নূহ রে, তোর তে সন্তান হতে পারে, কিন্তু সে ঈমান আনে না, সে তোর পরিবারের কেউ হতে পারবে না। বেঈমান হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিল। তার মানে আমরা বুঝলাম, বাবা নবী কিন্তু সন্তান ঈমান আনে নাই। তারপরে আমরা যদি একটু দেখি, সাইয়েদনা লূত আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, তার স্ত্রী ঈমান আনে নাই, বেঈমান হয়ে মারা গেছে, তিনি হেদায়েত দিতে পারেন নাই। তারপরে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর খুব কাছের একজন বান্দি ছিলেন। কাছের বান্দি থাকা সত্ত্বেও সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাম ফিরাউনকে কিন্তু হেদায়েত দিতে পারে নাই, বেঈমান হয়ে মারা গেছে। ঠিক কিনা? এই পৃথিবীর বুকে এমন হত্যাকাণ্ড চালিয়েছিল ফিরাউন, মূসাকে পৃথিবীর বুকে আসতে দেবে না, মূসা আলাইহিস সালামের জন্ম হবে না, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে নিবন্ধন হবে না। নিবন্ধন না হওয়ার কারণে এমন হত্যাকাণ্ড চালিয়েছিল, পৃথিবীর বুকে বিভিন্ন মায়ের পেটের ভিতরে সন্তানকে দাফন হয়ে গেছে, কল্লা কেটে দিয়েছে মায়ের, এখনো সন্তান পেটের ভিতরে দাফন হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে সন্তান। উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালামকে জমিনে আসতে দেবে না। কিন্তু ওপরে একজন আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসার মা, একটা সিন্দুক বানাও, সিন্দুকটা দরিয়ায় ভাসিয়ে দাও। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মূসার মা, আল্লাহ,
ওই বিশাল নীল দরিয়ার ভিতরে আমার সন্তানকে মূসাকে যদি আমি ঢুকিয়ে ভাসিয়ে দেই, তাহলে আমার সন্তান সিন্ধুকের ভিতরে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে ঢেউয়ের ভিতরে। তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মূসার মা টেনশন করিস না, আমি আল্লাহ। তুই একটা কথা মনে রাখ মূসার মা, তোর ভালোবাসা যদি সন্তানের প্রতি থাকে 1 ভাগ, আমি আল্লাহর আমার ভালোবাসা থাকবে 99 ভাগ। বলেন সুবহানাল্লাহ। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু ভাসিয়ে দে নীল দরিয়ার ভিতরে, দেখ আমি কি খেলাটা খেলে দেই। মূসাকে যত্ন করে ফিরাউনের রাজপ্রাসাদে ঢুকিয়ে দিয়ে ওর সমস্ত অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দেব আমি আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। সিন্ধুকটা ভাসিয়ে দিল, আস্তে আস্তে করে ফিরাউনের নৌঘাটিতে জমে গেল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আস্তে করে থামিয়ে দিলেন ফিরাউনের নৌঘাটিতে। এবার ফিরাউনের যত সৈন্য ছিল সমস্ত সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওই যে রাজার নৌঘাটিতে আসতে একটা কি সুন্দর একটা সিন্ধুক, না জানি তার ভিতরে আসছে আবার কোন নতুন জাতীয় বন্দুক, কি ষড়যন্ত্র আসছে আল্লাহই জানে। সঙ্গে সঙ্গে সৈন্যরা ফিরাউনের রাজপ্রাসাদে চলে গেল। ফিরাউনকে ডাক দিয়ে বলল, রাজা আমাদেরকে দিতে পারবেন না কোনো সাজা? একটা খবর নিয়ে এসেছি তাজা। কয় কি খবর? তাড়াতাড়ি বল। বলছে আপনার নৌঘাটিতে আসছে একটা নতুন সিন্ধুক, না জানি তার ভিতরে আসছে আবার নতুন কোন চক্রান্তের বন্দুক। বলছে দ্রুততর সেনা মোতায়েন কর, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে যায়। কারণ যারা বাতিল হয় তাদের মনের ভিতরে সবসময় ভয় ঢুকিয়ে দেন কে? যেন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে যায়। দ্রুত যত সৈন্য, আর্মি, পুলিশ, র্যাব, বিডিয়া যা লাগে সব ওখানে মোতায়েন করে দে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। সঙ্গে সঙ্গে ওখানে যতগুলি সৈন্য ছিল সব মোতায়েন করে দিল। খুব যত্ন করে সেনাবাহিনী যে প্রধান যত্ন করে সিন্ধুকটা ওরা ডাঙ্গায় আনলো। আনার পর যত্ন করে ওই যে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ এলাকায় যেগুলো ওপেন করা হয়, ওইভাবে যত্ন করে ওরা আস্তে করে সিন্ধুকটা ওপেন করলো। সিন্ধুকটা ওপেন করে দেখলো বন্দুক না রে, বন্দুক না, এত সুন্দর মাসুম বাচ্চা আমাদের 14 গোষ্ঠীও দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে ডাক দিয়ে বলল, ও মাসিয়া একটিবার যাও দেখিয়া, তোমার কলিজাটা যাবে জুড়াইয়া। দীর্ঘদিন ফিরাউনের সঙ্গে ঘর করে তোমার যে কোনো সন্তান হয় নাই, এই যে একটা কষ্ট তোমার মনের মধ্যে ছিল, একটা সুন্দর ফুটফুটি সন্তান তুমি একটু মেহেরবানি করে দেখে যাও। মা আসিয়া নৌঘাটির দিকে দৌড় তুললেন। নৌঘাটির দিকে আসার পর মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন। ভালো লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। কোলে তুলে নিয়ে ডাক দিয়ে বললে, ফিরাউনের সঙ্গে আমার ঘর করে আমার যে একটা সন্তান হয় নাই, এই যে একটা কষ্ট আমার মনের মধ্যে ছিল, মূসাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার সব দুঃখ যেন দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে ফিরাউনকে ডাক দিল, ফিরাউন একটা এদিকে আয়, দেখে যা, তোর সাথে ঘর করে দীর্ঘদিন তো আমার একটা সন্তান হয় নাই, একটু মেহেরবানি করে একটু এদিকে আয়, দেখে যা কি সুন্দর একটা ফুটফুটে সন্তান পেয়েছি। ফিরাউন দৌড়িয়ে এসে দেখে কথা সত্য, কি সুন্দর ফুটফুটে একটা মাসুম বাচ্চা। ফিরাউন এসে বলে, আসিয়া তুই কি একাই আদর করবি না আমাকেও একটু দিবি? একটু মেহেরবানি করে আমার কাছে একটু বাচ্চাটা দে। বাচ্চাটা যখন কোলে নিয়েছে, এরপর নেওয়ার পর ফিরাউন ওই যে যেমন করে আদর করে ঠিক ওইভাবে আদর করছে। মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে কি সুন্দর গাল, কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, এই কথা বলে যখন ফিরাউন মূসা আলাইহিস সালামকে একটা চুমা খাইতে গেছে, মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরে কয়, বিশ্ববাটপার। কি কয়? তুই না সেই বিশ্ববাটপার? তুই আমার জন্ম হতে দিবি না বলে গোটা পৃথিবীতে তুই যে হত্যাকাণ্ড চালিয়েছিস, গোটা পৃথিবীতে তুই যে অসংখ্য বাচ্চা তার মায়ের পেটের ভিতরে দফন হয়ে গেছে, এখন তুই গাছের গোড়া কেটে দিয়ে তুই আজা গায়ে পানি ঢালতেছিস, তুই তো বিশ্ববাটপার। কথা বলেন ঠিক কিনা? তুই তো বিশ্ববাটপার। ফিরাউন একটা মূসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে ওর মাথা টাতা সব ঘুরে গেছে। ডাক দিয়ে বলছে, আসিয়া এতদিন খুঁজেছি যারা, সে এখন বাস করে আমার ঘরে। মা আসিয়া কয়, তুমি কারে খুঁজছো? কয়, আমার কেন জানি মনে হচ্ছে এই সেই মূসা, এই সেই। এক থাপ্পড় খেয়ে ওর মাথা টাতা ঘুরে গেছে। একটা কথা মনে রাখবেন,
আপনারা হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। ও থাপ্পড় গায়ে ঠিকই বুঝতে পারছে এটা মুসা, ও ঠিকই আসিয়া বলতেছে, মা আসিয়া বলতেছে যে ফিরাউন তোমার হইলটা কি? তুমি ছোট্ট একটা বাচ্চার থাপ্পড় তুমি সহ্য করতে পারো না, আবার নিজেকে তুমি বিশাল বড় খোদা দাবি করো, এই রাজ্যের খোদা দাবি করো, আর ছোট্ট একটা বাচ্চার থাপ্পড় খেয়ে তোমার মাথাটা তো ওজন হয়ে গেছে। বলতেছে এই সেই মুসা, গোটা রাজ্যের মানুষ যদি জেনে যায় তোমাকে তার খুদা বলে কেউ মানবে না, বলবে ছোট্ট একটা বাচ্চার ওজন সহ্য করতে পারে না, ও কেমনে খুদা হয়, এই কথা তো বলবে। ফিরাউন কয় আসিয়া রে, সলটা তো তুই খাসনি, সল খেয়েছ আমি, টের আমি পাচ্ছি কোন কায়দা সল, ওজন কি ওজন। ওরে আসিয়া, বাচ্চাটা স্বাভাবিক কিন্তু ওর সলের ওজন হচ্ছে অস্বাভাবিক, বলেন আল্লাহু আকবার। ওরে আসিয়া যে কাটা হুল হয় তার গলা দেখলে টের পাওয়া যায়, ওরে আসিয়া যে বিড়াল শিকার হয় তার গোপ দেখলেও টের পাওয়া যায়। ও যে মুসা, এতে কোনো সন্দেহ নাই, ও যে আগামী দিনে আমার অস্তিত্ব, কর্তৃত্ব, আমার নেতৃত্ব সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? এই বিগত 16 বছরে আপনারা হক চিনতে ভুল করলেও ওরা কিন্তু হক চিনতে ঠিকই ভুল করেনি। থেকে বাংলাদেশে লাখো শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশ একটি ইসলামী আন্দোলন সংগঠন আছে না নাই? ওরা ঠিকই টার্গেট করে ওরা এই সমস্ত ইসলামী আন্দোলনের উপরেই ওরা টার্গেট করে বাংলার জমিনে অত্যাচার আর জুলুম নির্যাতন করেছে। কারণ ওরা ভালো করেই জানে এরা এদেরকে থামিয়ে না রাখলে, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা গর্জন দিয়ে যখন, আল্লাহু আকবারের গর্জন দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, মামাবাড়ি দিল্লি যাও ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আওয়াজ দেন ঠিক কিনা? ওরাও ভালো করে টের পেয়েছিল, ও তো ফিরাউনি জাত, কথা বলেন। ওরা ঠিকই টের পেয়েছিল যে এরাই সেই জিনিস, এরা যদি একবার মাথা উঁচু করে দাঁড়ায় আমাদের অস্তিত্ব থাকবে না। ওরা চিন্তা করলো আন্দোলন তো করতেছে ছাত্র সমাজ, তাহলে এই আন্দোলনের পিছে কারা? খুব খোঁজার চেষ্টা করেছে যে ওদের একটু নাম টাম পাওয়া যায় কি দেখি, পাই নাই। পরে বিদেশে যাওয়ার পর ঠিকই পাইছে যে ওদের 150-200 যতগুলো ছাত্র সমাজ আন্দোলন করেছিল, সমন্বয়ক ছিল, তাদের 100 জনই হচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীরা, কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিকই টের পেয়েছিল, তখন বলতেছে আমাদের আগে সন্দেহ হয়েছিল ইরা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি রাগ করছেন? অতএব বাতিল যারা আছে তারা হক যদি চিনতে ভুল না করে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামী আন্দোলন করেন, আপনারা যারা মনে করেন আমরা জান্নাতে মোটামুটি নিশ্চিত চলে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রমজান মাসে রোজা রাখছি, দান খয়রাত করতেছি, আল্লাহ টাকা পয়সা দিছে, হজ করছি, মনে হয় জান্নাতের এক কোনায় স্থান পাবো, খবরদার না। জান্নাত পেতে হলে আপনাকে আন্দোলন করতে হবে। যদি মার না খাওয়া লাগতো, আল্লাহর কসম আল্লাহ রসুল মার খেত না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলের রক্তের চাই থেকে আপনাদের রক্ত বেশি দামি? আল্লাহ রসুলের চেহারা চাই থেকে আপনার চেহারা বেশি সুন্দর? তাহলে আল্লাহ রসুল যদি মার খায়, আল্লাহ রসুল যদি রক্ত দেয়, আপনি কোন সলিমুদ্দিন হয়ে গেছেন? আপনি নামাজ পড়তেছেন আর বলছেন আমি ইসলামী, আমি মোটামুটি নামাজ পড়ি, ওই হিন্দু ভাইরা আমার দিকে সালাম দেয়, তারা বোঝে আমি মুসলমান, আর ওরা বুঝবে না? আল্লাহ কি বুঝবে না আমি মুসলমান? আমাকে তো আল্লাহ ঠিকই জান্নাত দেবে, আর ওদের দোষ না থাকলে ওদের কি মারে? আপনারা কিন্তু এলাকায় লোক এরকম কি আছে? দেখবেন ওরাও কিন্তু নামাজ পড়ে, আমরাও পড়ি, ওরাও পড়ে। ওরা আসরের সময় সুন্দর করে দাড়ি হাসড়ায় আর বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কই আমাদের তো কিছু বলে না, ওদের মারে, খালি ওদেরই মারে, আমাদের তো মারে না কেন? আমরা কি মুসলমান না? এই কথা বলে। ও মিয়া ভাই একটু শুনে যাও। আমি সবসময় তখনও হক কথা বলার চেষ্টা করেছি, আমরা কোনো সময় বাতিলের রক্তচক্ষু দেখে কোরআনের ময়দানে আমরা বসি না। এখনো বলছি, তখনও বলতাম, মায়ের খাওয়া যদি অপরাধ হতো, আল্লাহ রসুলের দৈহিত্র নাতি ইমাম হুসাইনের কল্লা কাটা হয়েছে কারবালার প্রান্তরে। একটু তুমি এখানে এসে বলে যাও ইমাম হুসাইনের অপরাধটাকে, একটু আমার সাথে এসে বলে দাও। তুমি একথা বলো, আল্লাহ রসুলের ডবল জামাই হজরতে কি উসমান, 3য় খলিফা, তার অপরাধটা একটু বলো। হজরত উসমান তিনি কোরআন তেলাওয়াত করছেন, হজরত উসমান কোরআন তেলাওয়াত করা অবস্থায় কাফের মুশরিকের বাচ্চারা ঘাড়ের উপরে তরবারি চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে মাথাটা, রক্ত মাখা সেই কোরআন এখনো জাদুঘরে আপনি পাবেন, যান আপনি, বিশ্বাস না হয়
আমি জিজ্ঞেস করতে চাই, হযরত উসমানের কি অপরাধ একটু বলে যাও। মার খাওয়া যদি অপরাধ হয়ে থাকে, হযরত উসমানের কি অপরাধ? হযরত উসমানের চরিত্র বলতে গিয়ে মনে পড়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন চরিত্রের অধিকারী ছিলেন। হযরত উসমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবীদের দিন সকালবেলা, এখনো তিনি কিছু খান নাই, হযরত উসমান চলে আসলেন। হযরত উসমান আসার পর কিছু খাবার নিয়ে বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলো আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু খাবারগুলো খেয়ে নেন। হযরত উসমান ডাক দিয়ে, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উসমান, আমি এই খাবারগুলো খেতে পারবো না। সঙ্গে সঙ্গে উসমান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খেতে চান না আমি ভালো করেই জানি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর সমস্ত আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ওই যে রাখাল থেকে শুরু করে, মেষ চরানো থেকে শুরু করে, রাষ্ট্রনায়ক পর্যন্ত মানব জীবনে যা কিছু লাগে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দিয়ে দিয়েছে। তুমি কেন এই খাবারগুলি ঈদের দিন খেতে চাও না, এটা আমি ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করেই জানি। আমি উসমান, মক্কার বুকে যখন আপনি ওই হিজরত করে মদিনার বুকে প্রবেশ করলেন, আপনার অনেক সাহাবী ছিল, ইসলাম কবুল করতে গিয়ে বাড়িঘর জায়গা জমি সব কিছু তারা হারিয়েছে। এমনকি মায়ের কম্বলটা পর্যন্ত ছিঁড়ে তাদের আশা লেগেছে, কাপড় পর্যন্ত তাদের দেওয়া হয় নাই। বাড়িঘর জায়গা জমি সব কিছু হারিয়েছে, পঙ্গুত্ব বর্জন করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। শুধুমাত্র ইসলাম কায়েম করতে গিয়ে তারা এই মদিনায় আসহাবে সুফার ভিতরে তারা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শিওর হয়ে নিতে চান তারা খেয়েছে নাকি তারা যদি না খায় আপনি খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, নেতা তো এমন হওয়া উচিত, কর্মীদের আগে খোঁজ খবর নিবে তাদের কাছে আগে খাবার পৌঁছেছে কিনা, তাদের কাছে আগে অনুদানগুলো পৌঁছেছে কিনা, এটা আগে খবর নেবেন নেতার বৈশিষ্ট্য। আমাদের সমাজের নেতাদের বৈশিষ্ট্য হলো এমন, কর্মীদের হলো কি হলো না এটা দেখার দরকার নাই, আগে নেতার পকেট ভরলেই তারপরে সে বাসে। কথা বলেন ঠিক কিনা? নেতা এখনকার সমাজের রাজনীতি না, এগুলো হচ্ছে পেট নীতি। কি নীতি? আমার রাগ করছেন? এগুলো হচ্ছে পেট নীতি। বাংলার জমিনের তাওহীদ জনতা, বাংলার জমিনের মুসলমানের আর পেট নীতি দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একদল খেয়েছে। ওই যে সেদিন আমাদের একজন প্রিয় মুফাসসির, প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই একটা কথা বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য কি হা করে বসে আছে না, কি বললেন? চাচার ভাষায় বলেছে, ঠিক আছে। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। মিয়া ভাই, তুমি কেন তোমার গায়ে পেতে নিল? আমার কথা হচ্ছে, যদি তুমি অপরাধ না করো, অপরাধ কেন তোমার ঘাড়ে তুমি চাপিয়ে নাও? তার মানে এই অন্যায় করার তোমার ভিতরে সেই মানে প্রতিক্রিয়াটা তোমার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মুসলমানরা আর ওই দৃশ্য দেখতে চায় না। এদেশের মানুষগুলি যেন, আবাল বৃদ্ধা বনিতা গরিব দুঃখী মানুষগুলো যেন তাদের কাছে খাবার পৌঁছে যায়, এমন একটি রাষ্ট্র আমরা দেখতে চাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল তিনি তাই বললেন, খাবার আগে তাদের কাছে পৌঁছেছে কিনা তারপর আমি শিওর হয়ে তারপর আমি বিশ্বনবী খাবার খাবো। সঙ্গে সঙ্গে হযরত উসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামাই উসমান বলতেছি, আমি আগে তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি, তারপরেই আমি আপনার কাছে খাবার নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান এই চরিত্রের মানুষ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, উসমানের আমি দুইটা মেয়ে দিয়েছি, দুইটাই মরে গেল। আর একটা মেয়ে যদি থাকতো, আর একটা মেয়ে আমি উসমানের কাছে তুলে দিতাম, আর একটা মেয়েও দিতাম। এমন চরিত্রের একজন মানুষ ছিলেন তিনি। সেই হযরত উসমানকে ওরা রক্তাক্ত করে দিয়েছে, আঘাত করে রক্তাক্ত করে জবাই করেছে। আপনি কি তারপরেও বলবেন হযরত উসমানের দোষ আছে? বলবেন? আমার মনে হয় এ কথা বুঝতে পারছেন। আমার ইসলামী আন্দোলন করতে গেলে, আল্লাহর সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে আপনাকেও মার খাওয়া লাগবে, রক্ত ঝরানো লাগবে। যদি রক্ত না ঝরে, যদি আপনার ভিতরে
অত্যাচার রক্তচক্ষু না আসে বুঝতে হবে আপনি সঠিক রাস্তায় নেই। কথা বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। আল্লাহ রাসূল যেমন বিচার ব্যবস্থা কায়েম করেছিল, আবার অনেকে এখন আমরা শুনতে পাই তারা আবার এই কথা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আছে না নাই? নাউজুবিল্লাহ, আসতে হবে না জোরে হবে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই আপনারা একটু বলেন। এভাবে বললে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আল্লাহর কসম কেটে বলি, আল্লাহ রসুল যদি রাজনীতি না করতেন আমি শামসুদ্দিন আরিফির এখানে রাজনীতির কথা বলতাম না। যদি কেউ রাজনীতি বাদ দিয়ে আলোচনা করে সে বুঝতে হবে সে মুনাফিক, সে কোরআনের আয়াতকে অস্বীকার যে করবে সে কাফের। কোরআনে রাজনীতি আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আর পৃথিবীর বুকে যত স্বৈরাচারী আসুক আর যাক, পৃথিবীর বুকে যারা মুফাসসির কোরআনের ময়দানে কোরআনের দায়িত্বহীন কণ্ঠে কোরআনের হক কথাগুলো মানুষের সামনে প্রচার করে তারা রাজনীতির কথা বলেছে, বলবে, যতই কামানের গুলি দিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দাও না কেন, আল্লাহর কসম কোরআনের রাজনীতি করেছি, করব। বাতিলের রক্ত চক্ষু দেখে আমরা থেমে যাবো না। আওয়াজটা ঠিক কিনা? তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নেই? আল্লাহ রসুলের একদিকে মসজিদ নববীর তিনি ইমাম ছিলেন, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন, তিনি যদি শুধু মসজিদে নববীর ইমাম হয়ে থাকতেন তাহলে আমরা রাজনীতি করতাম না। আমরাও জানতাম যে আল্লাহ রসুল শুধু মসজিদে নববীর ইমাম, রাজনীতি করার দরকার না, আমরা ইমামতি করি। কিন্তু তিনি তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন, তাহলে আমাদেরকে প্রেসিডেন্ট হতে হবে। কথা বলেন, তাহলে তোমার সমস্যা কি? তোমার এত চুলকাই কেন মিয়া ভাই? আবার মাঝে মাঝে চায়ের দোকানে ওরা বসে, দেখবেন রাগ করছেন, মাঝে মাঝে চায়ের দোকানে ওরা বসে বসে দেখবেন বলবে এক হাতে চা আর এক হাতে সিগারেট, কোনটাই তুই কোনটা খাবি? মিয়া ভাইয়ের মাথায় তো কাজ করে না। সকালবেলা বলবে যে হুজুরা ধর্মের নামে খালি রাজনীতি করে। এই কথা বলেছে কি? বলে নাই? রাজনীতি তো মিয়া তোমরা করো, সারা বছর মসজিদে যাও না, সারা বছর তোমরা মাথায় টুপি দাও না, ঠিক ইলেকশনের সময় আসে যখন মাথায় তখনই টুপি দেয়। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি তুমি করলে না আমি করলাম? আমার কথা মনে বুঝতে পারছেন না? ধর্ম নিয়ে রাজনীতি বোঝেন? আমরা কোরআনের রাজনীতি করি। কিসের রাজনীতি করি? ভাই উঠতেছেন কেন ভাই? ও ভাই, খারাপ লাগছে? খারাপ লাগছে? আচ্ছা আসবে, ঠিক আছে আসবে। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। আমরা কিসের রাজনীতি করি? কোরআনের। কিসের? কোরআনের রাজনীতি করি। একটু ভালো করে বুঝে নেন। আজকে খালি আমাদের হুজুরদের দোষ দেন যে কোরআনের ময়দানে রাজনীতির কথা কিসের। এখনো পর্যন্ত কিছু কিছু ভাইরা এখনো বাধা দিচ্ছে না বোঝার কারণে, আমাদেরকে কাউন্টার দেয়, এখনো বাধা দেয় যে কোরআনের ময়দানে রাজনীতির কথা কিসের। এই বাংলার জমিনে সব থেকে রাজনীতির কথা বলবে যারা আলেম, এই বাংলার জমিনে সব থেকে রাজনীতি করবে যারা বেশি তারা হচ্ছে আলেম, ইসলামী আন্দোলনের কর্মীরা। কারণ কোরআন এই পৃথিবীর বুকে তাকের উপরে সাজিয়ে রাখার জন্য আসে নাই। কোরআন শুধুমাত্র সকিনা খাতুন, কলমা খাতুন, সেলিমের বি পড়াবেন, মিলাদ পড়াবেন, এই জন্য কোরআন আল্লাহ পাঠায় নাই। কোরআন এসেছে পার্লামেন্টে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র সুমা খাবার, তুমি ফজিলতের বয়ান করে বাড়ি চলে যাবার চোখের পানি ফেলে, এই জন্য কোরআন আসে নাই। এখন আমি যদি মসজিদে বয়ান করি যে বাবা জোরে জোরে বলো সুবহানাল্লাহ, তার কারণে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, জান্নাতের ভিতরে এত বড় তোমার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে, যে গাছের নিচ দিয়ে একটা ঘোড়া দ্রুত গতিতে 500 বছর ধরে এই গাছটার নিচ দিয়ে অতিক্রম করবে, তারপরও সে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এই বয়ান যদি করি আমি, মসজিদের সভাপতি খুশি, মসজিদের সেক্রেটারি খুশি, মসজিদের মুসল্লিরা খুশি। আহ কি সুন্দর বয়ান গো, এত বড় ফজিলত, একবার সুবহানাল্লাহ বললে এত সব। ইমাম সাহেব বেতন বেড়ে যাবে পরের সপ্তাহে, দাও বেতন বেড়ে দাও, কি ফজিলতের বয়ান, বেতনে বেড়ে যেতে পারে। কথা বলেন। কিন্তু পরের সপ্তাহে যদি ইমাম সাহেব ওই মসজিদের মেম্বারে বসে যদি একটা আয়াতে কারিম তেলাওয়াত করে, একটু বক্তব্য দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কেন কোরআন নাজিল করেছে তোমরা একটু শুনে নাও। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন
ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কেন কোরআন নাজিল করেছে? শোনে হে মসজিদের সভাপতি, শোনে হে মসজিদের সেক্রেটারি, শোনে হে মসজিদের মুসল্লি ভাইয়েরা, এই কোরআনের আইন দিয়ে যারা সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, মন্ত্রী পরিষদের মিটিং চালাবে না, কোরআনের আইন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করবে না, ওরা যতই নামাজ পড়ুক, ওরা যতই হজ করুক, ওরা যতই খানায় কাবার গেলাপ ধরে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদুক, ওরা কখনো মুসলমান হতে পারবে না। ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। আওয়াজ দেন কথা ঠিক কিনা? এখন ইমাম সাহেব যদি পরের সপ্তাহে এই আলোচনা করে, ইমাম সাহেবের চাকরি থাকতেও পারে আবার নাও। ওই ইমাম সাহেব ধর্মের নামে রাজনীতি করে গেল। কারণ যে চোর তার তো গায়ে বেঁধে যাবে, যে ডাকাত মানুষ হত্যা করে, যে দুর্নীতি করে গরিবের টাকা পকেটের মধ্যে ঢুকায়, রাস্তায় যে বাজেট এসে মানুষের রাস্তা চলাচলের জন্য ওই রাস্তার রড সিমেন্ট সব নিজের পকেটের ভিতরে ঢুকায়, এই গরিবের জিনিসগুলো পকেটের যে ভেতরে ঢুকাবে, হুজুর যখন এই দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করবে তখন কিন্তু তার কাছে খারাপ লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে বিচার কেমন করে করতে হয় আল্লাহ রসুল তিনি কিন্তু শিখিয়ে দিয়েছেন। ঠিক সেইভাবে আপনাদেরকে বিচার কার্যকর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ শুনে নাও, লা ইউমিনুনা, তারা ইমানদার হতে পারবে না হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইউহাক্কিমুকা, আল্লাহ রসুলের বিচারক হিসাবে না মেনে নেবে। ওরা যতই নামাজ পড়ুক, ওরা যতই হজ করুক, ওরা যতই খানায় কাবার গেলাপ ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদুক, ওরা যতই মাথায় পট্টি বাঁধুক আর হাতে তসবিহ নিক, বাঁধে না? দেখবে কি ধর্ম নেই, কি ব্যবসা। আবার সেই কথায় আসলাম, মাথায় পট্টি বাঁধে, আবার মাঝে মাঝে হাতে তসবিও নাই, আবার ভারতে গিয়ে ঠিকই দাদা বাবুদের মূর্তি উদ্বোধন করতে যায়, আবার এসে মাথায় কি সুন্দর করে হাতে তসবি নিয়ে আবার বলে আমাদের নেত্রী তাহাজ্জুদও পড়ে, বলে না? বলে না? এরা হচ্ছে বাংলার জমিনের শ্রেষ্ঠ মুনাফিক। ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে তোমরা করো, এটা ভালো করে শুনে নাই যে ধর্ম নিয়ে কারা রাজনীতি করে, এটা মনে রাখবেন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিচার ফাইসাল্লা কোরআন দিয়ে করবে না। কেন করবেন না ভাই? কারণ এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এক একটি আয়াত তেলাওয়াত করা হবে, যখন আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। কারণ হলো বিজ্ঞানের এই চরম জয়যাত্রার যুগে মানুষ গবেষণা করে, নাসার বিজ্ঞানীরা তারা চাঁদের জমিনে পা রেখেছে, তারা মঙ্গল গ্রহে পা রেখেছে। কসম আল্লাহর, ওদিকে আর কেউ যেতে পারে না, আর পারবেও না। কিন্তু আল্লাহর কোনো গোলাম যদি এই ধুলির আসনে বসে একটিবার সুবহানাল্লাহ, একটিবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদের আওয়াজ ওই চন্দ্র ছাড়িয়ে, মঙ্গল গ্রহ ছাড়িয়ে, সপ্তম আকাশ মারিয়ে এই আওয়াজ আরো মহল্লায় পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। ও গোলাম, তোমরা কানটা খাড়া করে শুনে নাও, এমন একটি কিতাব তোমাদের কাছে নাজিল করলাম। মানব জীবনের যত প্রশ্ন আছে, মানব জীবনের যত সমস্যা আছে, মানব জীবনের যত জিজ্ঞাসা আছে, সব কিছুর সমাধান আমি রব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? কোরআনের ভিতরে রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আবার এই কোরআনের আন্দোলন যখন করবেন, ইসলামের বুকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতেও আল্লাহ বলেছে, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যদি মনে করো কোরআনকে পৃথিবীর বুকে এমনি রেখে দেবো, তা হবে না। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে ও আব্দুর রহমান, ও আব্দুল খালেক, ও আব্দুল সাত্তার, এই কোরআন কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, মাজলুম হয়ে উঠবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই যে তোমার গোলামেরা
পৃথিবীর বুকে আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এই পৃথিবীর বুকে তারা দুনিয়ার বুকে লাগামহীনভাবে জীবন যাপন করেছে। ওরা আবার এই কথা বলেছে, নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য দাগ। এমন সমস্ত উল্টাপাল্টা কথা বলে দুনিয়ার বুকে চলাফেরা করেছে। আল্লাহ, আমি নিজেই তাদের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। কোরআনের আন্দোলন আপনাকে করতেই হবে। কোরআনের আন্দোলন করেছিল জয়নাব আল গাজালি, একজন আল্লাহর ওলি মহিলা। শুধুমাত্র কোরআনের আন্দোলন করতে গিয়ে আরে তদানীন্তন সময় জয়নাব আল গাজালিকে জামাল আব্দুল নাসের স্বৈরাচারী শাসক তাকে জেলখানার ভিতরে বন্দি করলো। জেলখানার ভিতরে বন্দি করার পর ওই জেলখানার তালা আটকিয়ে দিল। শুধু তালা আটকলো না, ওই জেলখানার ভিতরে একটা পাগলা খ্যাপা কুকুর ঢুকিয়ে দিল, যাতে করে কুকুর ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর ওলি মহিলাকে খেয়ে ফেলে। এই জন্য জেলখানার ভিতরে তাকে বন্দি করে দিল কুকুর সহ। বলেন নাউজুবিল্লাহ। ওরা মনে মনে করলো আল্লাহর ওলি মহিলাকে, জয়নাব আল গাজালিকে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু ওপরে একজন আল্লাহ আছে না নাই? ওরা অনেক দিন যখন হয়ে গেল, ওরা সঙ্গে সঙ্গে জেলখানা, ওরা বলল চলো তো দেখি আসি জয়নাব আল গাজালিকে কেমন করে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, চলো তো একটু আমরা দেখে আসি। ওরা আসার পরে দেখতে পেল আল্লাহর ওলি মহিলা জয়নাব আল গাজালি সেজদায় পড়ে আছে, আর পাশে কুকুর পাহারা দিচ্ছে আর চোখের পানি ফেলতেছে। বলেন আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার কোন গোলামকে যদি কেউ এইভাবে অপদস্থ করতে চায়, অপমান করতে চায়, আমি আল্লাহ আমার জন্য আমার বান্দার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু এই কথা নয়, তখন সাহায্য করেছিল, এখন আসবে না? এখনো আসবে। আপনার কি মনে হয় জগদ্দল পাথরের মতো যেইভাবে শিকড় গেড়ে তারা বিস্তার করেছিল বাংলার জমিনে, এই শিকড় উপড়ে ফেলা আমাদের দ্বারা কিন্তু সম্ভব ছিল না আল্লাহর মদদ ছাড়া? কথা বলেন। এই জন্য আল্লাহ সব সময় মদদ আসবে, সাহায্য রাখতে হবে। ওই যে ব্রিটিশের পুলিশেরা একজন আলেমকে, মাওলানাকে ভারতের বুকে ইসলামী আন্দোলন করার কারণে তাকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দি করেছে। ইসলামী আন্দোলন করার কারণে যুগে যুগে মনে রাখতে হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য জেলখানা সব সময় থাকবে, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা ইসলামী আন্দোলনের কর্মী, তারা কোনো সময় জেলখানা দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। পড়েন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের খুন ছড়াবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। কি রাগ করছেন? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। পানি হলেই হবে, সালা গরম সা লাগবে না, সমস্যা নেই। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের একজন নির্ভীক সৈনিক, উনি কি করলেন? জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, উনি কালেমা পড়ে ইসলামী আন্দোলন করার অপরাধে জেলখানার ভিতরে বন্দি করার পর অনেক দিন যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে কি করলো? ওখানে ব্রিটিশের পুলিশরা মৌলানাকে জেলখানার থেকে বের করলো ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য। ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য বের করলো। ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, হাতে বেড়ি পায়ে বেড়ি, এমন অবস্থায় ফাঁসির কাস্টে যখন নিয়ে যাচ্ছে, তখন মৌলানা ব্রিটিশের পুলিশদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ব্রিটিশের পুলিশের ভাইয়েরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার কলিজার টুকরা একটা সন্তান রয়েছে, আমার সহধর্মিণী স্ত্রী রয়েছে, বিদায়ের এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রীকে আমি একটু সালাম দেব, আর আমার সন্তানের কপালে আমি একটা চুমা দেব, যেহেতু একটু আগেই একটু পরে আমি ফাঁসির কাস্টে ঝুলবো, আমার এই মিনতি তোমাদের কাছে আছে। সঙ্গে সঙ্গে পুলিশেরা ডাক দিয়ে বলতেছে, মৌলানা, ও মৌলানা, ও মৌলানা, আমরা পুলিশেরা তোমাদেরকে তো ভালোবাসি, কিন্তু যার চাকরি করি তার কথাই শোনা লাগে, তার কথা মতো তোমার মতো মৌলানার হাতে হ্যান্ডকাপ দিতে বাধ্য হয়েছি। আমরা ভালো করেই জানি তুমি ভালো মানুষ, তোমার মতো ভালো মানুষ আমাদের এই সমাজে নাই, তোমার মতো মৌলানার হাতে হ্যান্ডকাপ দিতে আমরা বাধ্য হয়েছি। বাংলার জমিনে এক ইতিহাসের অবলোকন আমরাও দেখতে পেয়েছি। 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার কথা মনে পড়লে হৃদয়টা নরম হয়ে যায়, চোখের কোণে পানি চলে আসে। কারি ভাই ইচ্ছা ছিল না আল্লামা সাঈদী স্টেজে আলোচনা করবে, আমরা শ্রোতা হয়ে শুনবো, এমন ইচ্ছা অনেকেরই ছিল, কিন্তু আল্লামা সাঈদী, তার কোনো অপরাধ ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তার অপরাধ ছিল একটা, এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলেছেন, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা বলেছেন। এই কথা বলার কারণে ওই সমস্ত বাংলার জমিনে আমার পুলিশ ভাইরা তাকে হাতে হ্যান্ডকাপ দিতে বাধ্য হয়েছে। অনেক পুলিশের দেখবেন আড়ালে তারা কিন্তু চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, তারা চিন্তা করে, আহারে, যার মনে মনে গোপনে গোপনে যার তাফসীর শুনি, যার মাহফিল শুনে চোখের পানি ফেলি, সকালবেলা ডিউটিতে যখন যাই অমন আল্লামার হাতে আবার হ্যান্ডকাপ পরাতে হয়, তারা কিন্তু গোপনে গোপনে কাঁদে, বাধ্য হয়ে আল্লামা সাঈদীর হাতে তারা হ্যান্ডকাপ পরিয়েছে। আমরা বলি বাংলার জমিনে কত আলেম আসবে, কত আলেম যাবে, বাংলার জমিনে আলেমদের ভিতরে সূর্য সন্তান এমন একটা আলেম বাংলার জমিনে আগামী 100 বছরে আর জন্ম নেবে কিনা বাংলার জমিনের জাতি আর জানে না, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী একটা হৃদয়ের নাম, একটা আবেগের নাম, কথা বলেন। বাংলার জমিনে অমন মুফাসসির কি আর আসা সম্ভব? একটু চিন্তা করেন তো। আমি সত্য কথা বলতেছি, এই যে আমার এলাকায় একজন মামা, উনি কঠোর আল্লামা সাঈদী বিরোধী, কঠোর। ওনার সাঈদী সাহেবের কথা ওনার সামনে বললেই উনি বলে রাজাকার, তার নাম আমার সামনে নেবা না, এই কথা উনি বলে। হঠাৎ করে একদিন দেখি ওনার ফোনে আল্লামা সাঈদীর ওয়াজ বাজতেছে, উনি শুনতেছে। তো আমি বলতেছি যে মামা, আপনি কার ওয়াজ শোনেন? বলতে, বাপ, যার ওয়াজই শুনতে খুব ভালো লাগে, এই হুজুরের ওয়াজ তো মাঝে মাঝে আমি শুনি। উনি যে আল্লামা সাঈদী উনি কিন্তু জানে না। বলছে পীরাই শুনি, এর মতো হুজুর হয়, এই রকম বক্তা হতে হবে, যেমন ভাবে ওয়াজ করতেছে, কোরআনে তাফসীর করতেছে, এমন ওয়াজই আমার ভালো লাগে। আমি তো ইনার ওয়াজ পীরাই শুনি, বাড়িতে বসে বসে, তোমার মামিও শোনে, আমি শুনি, তোমার মামি শোনে, বাড়ির সবাই শোনে এই আল্লামার ওয়াজ, এই হুজুরের ওয়াজ। উনি জানে না যিনি যে আল্লামা সাঈদী। তা আমি বললাম যে মামা, ওয়াজটা বন্ধ করেন, একটু শোনেন আমার কথা। আপনি কি জানেন, আপনি যার ওয়াজ শুনতেছেন ইনি হচ্ছে আপনি যার কঠোর বিরোধী, যার নাম আপনি মুখে নিলে সহ্য করতে পারেন না, ইনি সে আল্লামা সাঈদী। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলেছি, সত্য কথা, উনি সঙ্গে সঙ্গে ওনার চোখের কোণে পানি চলে আসার মতো উনি ডাক দিয়ে বলতেছে যে বাবা, সত্যি ইনি আল্লামা সাঈদী? আমি বললাম হ্যাঁ, ইনি আল্লামা সাঈদী। বলছে আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ, এতদিন ওনার বিরোধিতা করেছি, ওনার বিরুদ্ধে চলেছি, উনি যেই পথে ছিল তাই সেই পথের বিরুদ্ধে চারণ করেছি, আজকে তওবা করতেছি, আমি ওই দল ছেড়ে দিলাম, আজ থেকে আমি সাঈদীর দলে। মানে গ্রামের মানুষ তো যেভাবে বলে সেভাবে বলেছে। বলেন আল্লাহু আকবার। আসলে হেদায়েত তার কপালে আছে, এই জন্য সে হেদায়েত পেয়েছে। আপনি হাজার ওয়াজ শোনান,
আল্লামা সাইদি কেন মক্কার কাবা শরীফের ইমাম সাহেব যদি এখানে এসে ওয়াজ করে আর আপনার কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহর কসম হেদায়েত আপনার কপালে হবে না। হেদায়েত ছিল, আমি অতটুকু মেসেজ তার কাছে পৌঁছাইছি, সে মাত্রই বলল যে আমি ওই সমস্ত তাগুত, ওই সমস্ত দল ছেড়ে দিয়ে আমি ইসলামী আন্দোলনের দলে যোগদান করব। আল্লামা সাইদির উত্তরসূরি আমি হতে চাই, বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আল্লাহ। ওই যে আফ্রিকার থেকে এসেছে হাবশি গোলাম, কালো মানুষ, গায়ের চামড়াটা খুব কালো। হাবশি গোলাম আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি কালো মানুষ, আমার তেমন একটা চেহারা ভালো নাই, হেদায়েতের মালিক যদি আল্লাহ আপনার হাতে উঠিয়ে দিত তাহলে আমার কপালে কিন্তু হেদায়েতের চাবিকাঠি আমার কপালে আসতো না। আপনি আপনার মক্কার বুকে আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার যে সমস্ত মক্কার বুকে কুরাইশ বংশধর রয়েছে, আপনি তাদের কাছে হেদায়েতের মালাগুলো পরিয়ে দিতেন। আমি কোথার থেকে এসেছি, আমার কপালে হেদায়েত কিন্তু জুটতো না। কথা বলেন ঠিক কিনা? তো আফ্রিকার থেকে এসেছে, হযরত বেলালের কপালে হেদায়েত জুটেছে, কিন্তু বিশ্ব নবীর আপন চাচা, নাম তার আবু তালিব। আরে আল্লাহ রসুলকে এত ভালোবেসেছেন, আল্লাহ রসুলকে বুকের ভিতরে নিয়েছেন, আর নিজের কলিজার টুকরা সন্তান আলী ছোট্ট মানুষটাকে পাশে রেখেছেন, বিশ্ব নবীকে বুকের উপরে নিয়েছেন, আগলে রেখেছেন, কোনো কষ্ট কোনো যাতনা তার সহ্য করতে দেয় নাই। এত পরিমাণ বিশ্ব নবীকে ভালোবেসেছে। মক্কার বুকে কোনো কাফেররা আল্লাহ রসুলের চেহারার দিকে যখন তাকিয়ে বলেছে, এই মোহাম্মদ তোর কালেমার দাওয়াত দেয়া বন্ধ কর, সঙ্গে সঙ্গে আবু তালিব প্রোটেকশন দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেছে, খবরদার মক্কাবাসী, আমার কলিজার টুকরা ভাতিজাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আমার ভাতিজার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না, এমন ভালোবাসতেন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের চাচা আবু তালিব, ওই যে শিয়াবি আবু তালিবের জেলখানা, পাহাড়িয়া জেলখানায় আল্লাহ রসুল যখন 3.5 বছর ছিলেন, আল্লাহ রসুলের চাচা ওই যে আবু তালিব, তিনিও কিন্তু সাথে ছিল। ওই জেলখানা আমাদের মতো জেলখানা নয়, আমিও কিন্তু জেল খেটেছি, এখানে অনেক বাবাজিও কিন্তু জেল খেটেছে, অনেকেই জেল খেটেছে। জেলখানার ভিতরে আপনারা যারা ছিলেন আপনারা ভালো করেই জানেন, আপনাদের আত্মীয় স্বজন পিসিতে টাকা লিখে দিয়ে আসবে, ওই পিসি খরচ করে করে জেলখানার ভিতরে ক্যান্টিন রয়েছে, ভালো ভালো খাবারগুলো আপনি কিনে খেতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের জন্য আকাশ আর জমিন উৎসর্গ করলেন, সেই কলিজার টুকরা নবী জেলখানার ভিতরে তিনি আছেন, খাবারের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, পানির সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। জেলখানার ভিতরে আল্লাহ রসুল তিনি নিদারুণ কষ্টের ভিতরে পশু পাখির চামড়াগুলো তিনি সিদ্ধ করে করে খেয়েছেন। যখন পশুর চামড়াগুলো ফুরিয়ে গেল, আল্লাহ রসুল তিনি গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। গাছের লতা পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহ রসুল নিদারুণ কষ্টের ভিতরে ভোগ পান করেছেন ওই জেলখানার ভিতরে। আমি বলতে চাই, আল্লাহ রসুল যে নিদারুণ কষ্ট করলেন, আল্লাহ রসুলের সাথে কিন্তু বিশ্বনবীর চাচা আবু তালিব কিন্তু সাথেই ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই জেলখানার ভিতরে আল্লাহ রসুলের চাচা আবু তালিব সাথেই ছিল। তাহলে সেই আবু তালিব জান্নাতি না জাহান্নামী? ইমান তো আনে নাই, ঠিক কিনা? আল্লাহ রসুলের চাচা আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত, হঠাৎ করে আল্লাহ রসুল, তার জীবনটা পড়ন্ত বিকালবেলায় চলে যাবে, একটু পরে তার জীবনের প্রদীপ নিভে যাবে, এমন একটা সিচুয়েশন যখন চলে আসলো, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে গিয়ে বলতেছে, চাচা, ও আমার কলিজার টুকরা চাচা, সারা জীবন আমাকে ভালোবেসেছেন, কিন্তু আপনি কালেমা পড়েন নাই, আপনি একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলা লাগবে না, শুধু এতটুকুই সাক্ষী দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি আপনি বলেন, আমি আপনার ভাতিজা মোহাম্মদ কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন বলল, কিতাবে এসেছে আবু তালিবের মনটা একটু নরম হলো, তিনি কালেমা পড়বেন এমন একটা অবস্থা উপক্রম হলো। এই মুহূর্তে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা এরা সকলেই চলে আসলো। ওরা এসেই বিশ্বনবীকে প্ররোচনা, ওই আবু তালিবকে প্ররোচনা করতে লাগলো কানের কাছে এসে, ও মক্কার লিডার আবু তালিব, শেষ মুহূর্তে তাহলে তুমি তোমার ওই ভাতিজার মোহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি তাহলে তার ধর্মের ওপরই তুমি মরবা, তুমি না এই মক্কার লিডার, তোমার কাছে এটা বড় বেমানানো হয়ে যায়, সারা জীবন কিন্তু তোমার নামে আমরা বদনাম করেই যাব। এই কথা যখন বলল, আবু তালিব বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন, তিনি চলে গেলেন পৃথিবীর বুক থেকে বেঈমান হয়ে। আল্লাহ রসুলের মন খারাপ,
নিজের কলিজার টুকরা চাচা সারা জীবন আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে আগলে রেখেছেন, সেই চাচা বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে যতগুলো জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে সব থেকে কম শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুলের এই চাচা আবু তালিবকে। জাহান্নামের দুইটা পাদুকা দুইটা পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে জাহান্নামের দুইটা জুতা আবু তালিবের পায়ের নিচে, যার প্রচন্ড তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে শুধুমাত্র মুখে বললাম মেনেছি, এই কথা বললে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। ইমানদার যদি হতে চান, আল্লাহ রসুল বদর উহুদ খন্দক যে যুদ্ধ করেছেন, শুধু মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত মানলে হবে না, আল্লাহ রসুলকে পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকে তোরা চিনলিও রে ভুলামো যাকে তোরা চিনলিও রে মিষ্টি খাওয়া সুন্নাতে, তাকে তোরা দেখলি না রে বদর উহুদ খন্দকে, তাকে তোরা দেখলি না রে বদর উহুদ খন্দকে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা বলবে আমরা নামাজের বিধান মানব, হজের বিধান মানব, জিকিরের বিধান মানব, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে, সন্ত্রাসী যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপভাবে হত্যা করা লাগবে, এই বিধানটা তোমরা যারা বলবো আমরা মানতে পারবো না, সুবিধাবাদ জিন্দাবাদ এইগুলো মানব, ওই ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে খাগা আমরা কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ানমারে মুসলমানরা মার খায় খাগা আমরা কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে গোটা পৃথিবীতে ভারতের বুকে গরুর গোশত খাওয়ার কারণে আমার মুসলমান বোনদের মুখ সেলাই করে দিচ্ছে যারা, আমরা কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের কোনায় বসে এই জিকির যারা মনে করতেছো করে করে তোমরা জান্নাতে যাবা, আল্লাহ তোমাদের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াতে কারীম নাজিল করে দিয়ে জানাই দিলেন, ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ইলা আখিরা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, ও দুনিয়ার মানুষগুলো তোমরা একটু শুনে নাও, তোমরা যারা বলবো আমরা নামাজের বিধান মানবো, হজের বিধান মানবো, জিকিরের বিধান মানবো, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে, সন্ত্রাসী যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপভাবে হত্যা করা লাগবে, এই বিধানটা তোমরা যারা মানবে না পাশ কাটিয়ে চলে যাবা। আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বলে দিলাম, এই দুনিয়ার বুকে তোমরা চরমভাবে লাঞ্ছিত হবা, অপমানিত হবা, এখানেই শেষ নয়, আখিরাতের অনন্তকালের জীবনে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবা। যুবকদের মতো একটু আওয়াজ দিয়ে বলেন, কথাটা বলেছেন কে? এ কথাটা মনে আমার না সভাপতি সাহেবের? কথাটা কে বলেছেন? এই পৃথিবীর বুকে সব থেকে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এটাই চূড়ান্ত। কি এই পৃথিবীর বুকে আমরা দেখি না যারা ইসলামকে একটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্ম মনে করেছিল, প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক বিধানগুলো মানার জন্য ইসলাম মনে করেছিল, এই পৃথিবীর বুকে আমরা জ্বলন্ত দৃষ্টান্ত দেখেছি স্বৈরাচারের আমলেও তারা কিন্তু চরমভাবে লাঞ্ছিত হয়েছে। বিশেষ হয় ওই যে সে আমল আপনার মনে করিয়ে দিই, একজন টাকলা ছিল, নাম তার ছিল কি জানো? মুরাদ। আপনার এখনো ভোলেননি ভাই? সে তো অনেকদিন পুরাতন কথা, এখনো ভোলেননি? এই টাকলা মুরাদ, তার নাম সারা জীবন মানুষ মনে রাখবে। কি সাংঘাতিক টাক, কত টাক দেখেছি, এমন ভয়ঙ্কর টাক আমার জীবন আমি দেখিনি ভাই। একেবারে মাথা তেল তেল, আপনি যদি আয়না নিয়েও সামনে মাথার কাছে যান, চিরন দিয়ে মাথা চালাবেন, সব দেখা যাবে, আয়নার মতো চকচক করছে, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওর ভেতরেও ফাঁকা উপরেও ফাঁকা, কিচ্ছু নেই। সাংঘাতিক মোষ ছিল ওটা, সাংঘাতিক একটা মোষ, ওটা মোষ না বিয়ার 11 ধানের গোশ, চিনতেই ভুল হয়। ওরা দেখবেন মাঝে মাঝে ওদেরকে আমরা টিভির পর্দায় আমরা সেই সময় বসিয়ে দিতাম বুদ্ধিজীবী বলে, ওদেরকে আমরা বুদ্ধিজীবী বলতাম। ওরা আসলে বুদ্ধিজীবী, সারা জীবন ওই আপনার টিভির পর্দায় 1 ঘন্টা 2 ঘন্টা ওরা কথা বলে, একটা কোরআনের আয়াতও বলে না। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলবে, একটা কোরআনের আয়াতও বলবে না, ওদেরকে আমরা আবার বলি বুদ্ধিজীবী।
বুদ্ধিজীবী তো তারা যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ পাক বলছেন ওয়াতাম্মাত কালিমাতি রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে সত্য। বিশ্বনবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন সত্য। এই কোরআন দিয়ে যারা কথা বলবে, জাতির কাছে মেসেজ দিবে, এরা পৃথিবীর বুকে সবথেকে সত্য কথা তারা বলবে। কোরআন বাদ দিয়ে যতই বুদ্ধিজীবী বলে ওদেরকে আমরা টিভির পর্দায় বসাই না কেন, ওরা একটাও সত্য কথা বলে না। গোল টেবিলে চার বিস্কিট নিয়ে বসে মনে করে জাতি মনে করে খুব ভালো বক্তব্য হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেখার পর মনে হয় সব ঘোড়ার ডিম ছাড়া কোনো ফলাফল নেই, এমন একটা মনে হয়। এই সমস্ত মুরাদরা এরা ইসলামের সঙ্গে চূড়ান্ত দুশ্মনী করেছিল, আজহারের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে একটার পর একটা খালি ছক্কা মারতেই লাগলো। আল্লাহ পাক ডাইরেক্ট বোল্ট আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোরা খালি ছক্কা মারবি, একটা বল কায়দা মতো যখন ফুল টাচ বল চলে যাবে বোল্ট আউট হয়ে যাবে। পৃথিবীর কোনো স্বৈরাচারী তোদেরকে রক্ষা করতে পারবে না। সে কি বলেছিল যারা মনে আছে আপনাদের? এদেশে ইসলাম থাকবে না, ইসলাম ধর্ম এদেশে থাকবে না ইনশাআল্লাহ। মানে বলেছিল পার্লামেন্টে ইসলাম ধর্ম থাকবে না ইনশাআল্লাহ। এই কথাটা মাঝে মাঝে বলি এই জন্যই যে এই আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে আমার এই কথাটা চলে আসে যে স্বৈরাচারী যে অপমানিত হবে, ক্ষমতা থাকা সত্ত্বেও তারা যে লাঞ্ছিত অপমানিত হবে, এই আয়াতের জ্বলন্ত দৃষ্টান্ত এই টাকলা মুরাদ। ও বলেছিল এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। এ কথা বলে আবার বলছে ইনশাআল্লাহ। ওই যে কাবা ঘরের সময় আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু জেহেল যখন যুদ্ধে যাচ্ছিল তখন কি বলেছিল? যে হে কাবা ঘরের মালিক, আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। বাবা বলি দিছে, হে কাবা ঘরের মালিক, আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, তুমি আমাকে সাহায্য করো। কাবা ঘরের মালিককে, আর যুদ্ধে যাচ্ছে কার বিরুদ্ধে, আর সাহায্য যাচ্ছে কার কাছে? তাহলে ওর মতো আহাম্মক আর কেউ আছে? দেখেন ওর আর এর মিল দেখেন, সেম টু সেম, সেম টু সেম। এ বলছে রাষ্ট্র ধর্ম থাকবে না ইনশাআল্লাহ, আরো সাহায্য চাই আল্লাহর কাছে। অতএব এই পৃথিবীর বুকে আবু জেহেল টিকতে পারে নাই, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা এরা কেউ টিকতে পারে নাই। অতএব তোমরা যারা ওদের পথ অনুসরণ করে এই পৃথিবীর বুকে চলবা, তোমাদেরকেও এই পৃথিবীর বুকে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? বিরক্ত হয়ে যাচ্ছেন না? প্রধান বক্তা আসার সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমার আর অল্প কয়েক মিনিট আছে। যদি রাগ করেন, এই পৃথিবীর বুকে আমরা বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা মার খেয়েছেন, তবে তাবিনরা মার খেয়েছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মার খেয়েছেন, ওলামায়ে মুতাআখিরিন মার খেয়েছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি। এই পৃথিবীর বুকে আজ যারা ইসলামী আন্দোলনের কর্মী রয়েছে তাদেরকেও মারা হচ্ছে, তাদেরকেও রক্তাক্ত করা হচ্ছে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলার জমিনে যারা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করার চেষ্টা করতেছো, তোমরা কানটা খাড়া করে শুনে নাও। এটা হচ্ছে শাহজালালের বাংলাদেশ, এটা হচ্ছে শাহ মাকদুমের বাংলাদেশ, এটা হচ্ছে তিতুমিরের বাংলাদেশ, এটা মসজিদের বাংলাদেশ, এটা মাদ্রাসার বাংলাদেশ, এটা আলেম ওলামাদের বাংলাদেশ। আরেকবার বাংলার জমিনে দাঁড়িয়ে যদি ইসলামকে কোরআন থেকে আলাদা করার চেষ্টা করো, তোমাদের বাংলার জমিনের মুসলমানেরা উৎখাত করে দেবে। কথা বলে ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করতেছি, দুঃখের বিষয় হইল একটাও তাকবীর দেওয়ার মতো কোনো প্লেয়ার খুঁজে পেলাম না। হ্যাঁ, আপনাদের কি কোনো সমস্যা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুলের সাহাবী হজরতে সাদ বিন আবি আক্কাস, তেনার আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা তিনি উড্ডীন করেছেন। কোন কাফের মুশরিকের রক্তচক্ষু তিনি পরোয়া করে নাই। হযরত হুযাইফার কথা আপনারা জানেন, তিনি বিয়ে করেছেন, বাসর ঘরে তিনি ঢুকবেন, ঘরের ভিতরে তিনার জন্য বিবি অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে হযরত হুযাইফার জন্য। হঠাৎ করে আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা চিঠি আসলো। হযরত হুযাইফা তিনি চিঠি খুলে দেখেন, উপরে লেখা বিসমিল্লাহি রহমান রহিম। ও হুযাইফা, আমি আল্লাহ রসুল বলতেছি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, তোমাকে যেতে হবে হুনাইনের মধ্যে, যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে। তুমি যেখানেই থাকো প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এবার একটু চিন্তা করুন, এই জায়গায় যদি আমি আপনি থাকতাম কি করতাম? একটু চিন্তা করুন। হযরত হুযাইফা তিনি সঙ্গে সঙ্গে চিঠিটা ভাঁজ করে যত্ন করে রাখলেন, পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ঘরের ভিতরে আমার বিবি অপেক্ষা করছে, আমাকে চলে যেতে হবে যুদ্ধের ময়দানে। আমার বিদায়ী সালামটুকু তুমি বিবির কাছে পৌঁছে দিও, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। এই কথা বলে হযরত হুযাইফা আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, হুযাইফা তুমি কি যুদ্ধের জন্য রেডি আছো?
হযরত হুযায়ফা তিনি বুঝতে দিলেন না, তিনি বললেন, হুজুর আমি যুদ্ধের জন্য রেডি আছি, বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা কয়েকটা দিন হয়ে গেল, আল্লাহ রসুলের কাছে তিনি আসেন। আল্লাহ রসুল তিনি যুদ্ধের জন্য তালকিম দিচ্ছেন, আল্লাহ রসুল যুদ্ধের জন্য তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। আমার ভাইয়েরা খুব কানটা খাড়া করে শুনবেন, আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে তারা যুদ্ধ করেছিল। হযরত হুযায়ফার হযরত বেলাল আজান দিলেন ফজরের, ফজর আজান দেওয়ার পর আল্লাহ রসুল তিনি সাহাবীদের দিকে ফিরে বসলেন, যুদ্ধের প্রস্তুতির কথা বলছিলেন। হঠাৎ করে দেখলেন ওই যে পিছনে একজন পিয়ন এসে হযরত হুযায়ফার হাতে একটা চিঠি দিল। হযরত হুযায়ফা চিঠি খুলে দেখেন নতুন বিবির হাতের লেখা চিঠি। হুযায়ফারে, কোথায় আছো? আমি তো জানি না, তুমি শুনলাম, আমি একজন সাহাবীর কাছে শুনলাম তুমি নাকি যুদ্ধের জন্য চলে গেছো, কালেমার পথে উড্ডীন করার জন্য তুমি নাকি চলে গেছো। আমি তোমার বিবি, নতুন মদিনার একজন সুন্দরী মহিলা, আমার সঙ্গে তুমি একটু দেখা করার জন্য একটু ভেতরে প্রবেশ করলে না? তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমার কাছে আমার একটাই মিনতি, ও হুযায়ফা, মেহেরবানি করে আমার সঙ্গে একটু দেখা করার জন্য তুমি আমার কাছে একটু দেখা করে যাও। এই কথা হযরত হুযায়ফা চিঠি পড়তেছে। আল্লাহ রসুল লক্ষ্য করে দেখলেন হুযায়ফা কার যেন চিঠি পড়তেছে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহ রসুল তিনি লক্ষ্য করে দেখলেন, আল্লাহ রসুল হুযায়ফার কাছে গিয়ে বলতেছেন, হুযায়ফারে, তুমি কার চিঠি পড়ার চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো? হযরত হুযায়ফার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নতুন বিয়ে করেছি, বাসর ঘরে আমার বিবি অপেক্ষা করতেছিলেন, এমন মুহূর্তে আপনার পক্ষে যখন চিঠি আসলো আমি বিবির সঙ্গে দেখা করি নাই, আমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছি, আমার বিবি লিখেছেন তার সঙ্গে যেন আমি একটু দেখা করি। এই কথা যখন বিশ্বনবীর কাছে বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, হুযায়ফারে, জলদি করে, আর দেরি করো না, জলদি করে চলে যাও, তোমার বিবির সঙ্গে তুমি একটু দেখা করে এসো। বলেন সুবহানাল্লাহ। নবী কি সুন্দর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে এই নবী নাকি সন্ত্রাস ছিল, এই নবী নাকি ডাকাত ছিল। ওই দাউদ হায়দার ঢাকার মিলনায়তনে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে লম্পট বলেছিল, বিয়াদব বলেছিল। আমার নবী না বাজে বাজে কথা বলে। আমার নবী এত সুন্দর নবী, সাহাবীদের তিনি আবেগগুলো বুঝতেন। আল্লাহ রসুল পারমিশন দিয়ে দিলেন, হুযায়ফা, তোমার বিবির সঙ্গে তুমি দেখা করে এসো। এই কথা যখন বলে দিলেন, হযরত হুযায়ফা দেরি করলেন না, ঘোড়ার পিঠে উঠলেন বিবির সঙ্গে দেখা করার জন্য। হযরত হুযায়ফা বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখতে পেলেন নতুন বিবির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়। আজকে রাত 10টা 11টার সময় আপনি বাড়ি যাবেন, আপনার বিবির কণ্ঠে কোরআন তেলাওয়াতটা শুনবে না, দেখবেন টিভির পর্দায় অথবা মোবাইলের ভিতরে তারা সময়গুলো নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফা তিনি লক্ষ্য করলেন বিবির কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যায়। এই যখন দৃশ্য দেখল, হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, ও কলিজার টুকরা, আমার বিবি, আল্লাহ রসুল তোমার সঙ্গে দেখা করার জন্য আমাকে পাঠিয়েছেন, জলদি করে তুমি বেরিয়ে এসো, তোমার সঙ্গে একটু বিদায় মুহূর্ত আমি দেখা করতে চাই। হযরত হুযায়ফার স্ত্রী বাহিরে আসলেন, দেখা করার জন্য প্রস্তুতি নিলেন। এবার ডাক দেব, আল্লাহ রসুলের সাহাবী, আমার কলিজার টুকরা স্বামী হুযায়ফা, আল্লাহ রসুল তোমাকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান বানিয়েছেন, আমি তোমাকে আর বাধা দিতে পারি না। আমিও চাই তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, কালেমার পতাকা উড্ডীন করার জন্য তোমার জীবনটা তুমি দিয়ে দাও। আমি তোমাকে বাধা দেব না, কারণ হলো আমিও চাই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক। তবে তোমার কাছে আমার একটা মিনতি, তোমার কাছে আমার একটা আবদার, সেই জন্যই তোমাকে ডেকেছি। ওই জিহাদের ময়দানে কালেমার পতাকা উড্ডীন করার জন্য তোমার জীবনটা যদি তুমি হারিয়ে ফেলো, আল্লাহ রাস্তায় যদি তুমি শহীদ হয়ে যাও, আর আল্লাহ কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে বলে, হুযায়ফারে তুমি চলে যাও জান্নাতে, এই কথা যদি তোমাকে বলা হয়, ও প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা আবদার, তোমার কাছে একটা আমার মিনতি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, হুযায়ফারে জান্নাতে চলে যাও, তুমি একা যেও না, আমি তোমার কলিজার টুকরা স্ত্রী, আমাকে সুপারিশ করে তুমি জান্নাতে নিও। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত হুযায়ফা, তিনি আর দেরি করলেন না, বিবির চোখের পানিগুলো মুছিয়ে দিলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী রে,
তোমার কথা আমি বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে আমার জীবনটা আমি যেন দিয়ে আসতে পারি। তুমি আমার জন্য দোয়া করো। তবে মনে রেখো, আমি যদি শহীদ সত্যি হয়ে যাই জিহাদের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি যুদ্ধের ময়দানে কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তোমার শাহাদতে আমি খুশি হয়েছি, তুমি জান্নাতে চলে যাও। আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমি আমার আল্লাহকে তখন বলবো, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি বিয়ে করেছিলাম, আমার স্ত্রী তাকে আমি একটা মুহূর্ত পর্যন্ত দিতে পারি নাই, নতুন বিয়ে করেছিলাম। দুনিয়ার বুকে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামীরে, আমাকে একা রেখে জান্নাতে যেও না, আমাকে সুপারিশ করিও। এই কথা বলেছিল। ও রব্বুল আলামিন, এই কিয়ামতের ময়দানে আমি আমার স্ত্রীকে না নিয়ে জান্নাতে যাব না, এই কথা যখন বলে দিল রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফা বিবির সঙ্গে শেষ মুলাকাত করে জিহাদের জন্য তিনি চলে গেলেন। জিহাদের ময়দানে যখন কাফেরদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে তরবারি চালাতে লাগলো। হযরত হুযায়ফার মাথায় লোহার হেলমেট, লৌহে বর্মে আবৃত গোটা শরীরটা। এমন মুহূর্তে হযরত হুযায়ফা কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে লাগলেন একটা একটা করে। হঠাৎ করে একজন কাফের এসে হযরত হুযায়ফার ডান হাতে আঘাত করে দিল। হযরত হুযায়ফার ডান হাতটা কেটে পড়ে গেল। আরেকজন তরবারি দিয়ে হযরত হুযায়ফার বাম হাতে আঘাত করে দিল। আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফার বাম হাতটাও জমিনে কেটে পড়ে গেল। আরেকজন কাফের এসে হযরত হুযায়ফার কলিজা বরাবর যখন তরবারি চালায় দিল, আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তিনি হাউমাউ করে কাঁদতেছেন। হুযায়ফার এই শাহাদাতের ঘটনা শুনে হঠাৎ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফার জন্য কাঁদবেন না, আপনার তো আফসোস হচ্ছে। হুযায়ফা দুনিয়াতে কেমন কপাল, দুনিয়াতে সে বিয়ে করলো, বাসর ঘরটাও তার কপালে জুটলো না, মদিনা একজন সুন্দরী মহিলা। এই হুযায়ফার জন্য আপনি কাঁদবেন, আফসোস করবেন না। হুযায়ফার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। হুযায়ফা দুনিয়াতে একটা স্ত্রী রেখে এলো, তাতে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই হুযায়ফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংখ্য হুর আর গেলেমান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুযায়ফাকে বরণ করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, ও তরুণ আর যুবক ভাইরা, কানটা খাড়া করে তোমরা শুনে নাও। ও হুযায়ফার উত্তরসূরি, ও তারিক বিন জিয়াদের উত্তরসূরি, ও মোহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবের রক্ত তোমাদের যাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে, আগামী দিনে যদি বাংলাদেশকে পার্লামেন্ট কোরআনে কায়েম করার জন্য আরেকবার যদি হুযায়ফার মতো স্ত্রীকে রেখে ময়দানে যদি জিহাদের ময়দানে ডাক চলে আসে, আমাদের রাহাবাররা যদি জিহাদের ময়দানে ডাক দেওয়া যায়, তাহলে কারা কারা মাথায় কাফনের কাফন বেড়ে আল্লাহ রসুলের সাহাবী হুযায়ফার মতন করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো? হাত তুলে দেখাও। আপনারা কি রাগ করছেন? তাহলে ইসলামী স্টেট কায়েম করার জন্য রক্ত যদি দিতে হয়, এমন করে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি কি আসি না? বোঝা যাচ্ছে এলাকার মানুষ এতদিন ঘুমিয়েছিল, এর আগে এসে এমন ওয়াজ করে মজা হয়নি। এইবার এসে যেমন ভালো লাগছে, আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কোনো বাতিল দিকে ভয় পান? বাতিলকে ভয় করা জায়েজ নেই। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পান, এটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়ে যায়। এই পৃথিবীতে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর বুকে কোনো স্বৈরাচারী রক্তচক্ষু এতদিন যখন আমরা ভয় পাই নাই, আল্লাহর কসম, কামানের গোলা দিয়ে যদি আমাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়, বুলেট দিয়ে যদি আমাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়, আবু সাইদ মুগ্ধের মতো আমাদের জীবন দিয়ে দেবো, এই মাথা বাতিলের কাছে নত হবে না। আওয়াজটা ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে আমরা দেখেছি সেদিন
ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এজিদ সৈন্যদের মোকাবেলা করে ফুরাত নদীর তীরে এজিদ সৈন্যদের মোকাবেলায় ইমাম হুসাইন একাই তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে সেই ইমাম হুসাইন একা নয়, বরং গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে পদ্মা মেঘনা বহমান স্রোতের নদীর তীরে ইমাম হুসাইনের লাখো সৈনিকেরা তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রয়োজন যদি হয় ও ইমাম হুসাইনের উত্তরসূরিরা ভালো করে খেয়াল করে শুনতে হবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা রাষ্ট্র তার বিরুদ্ধে চলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে তিনি কিন্তু একাই দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে কথা বলে সময় বাপু খুব খারাপ যাচ্ছে, এখন আর ওইসব একটু ভালো করে কথা বলে। আমাকে অনেক কাউন্টার দিছে, এলাকায় এসেছি আমাকে কাউন্টার দেয় যে সময় খুব খারাপ, একটু হিসাব নিকাশ করে কথা বলবেন হুজুর, যেন কোনো ঝামেলা না হয়। আরে ঝামেলার কথা যদি ঝামেলায় যদি আমি এই সমস্তগুলো উপেক্ষা করি, তাহলে আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের একজন আল্লাহর একজন প্রিয় নবী, উলুল আজমি মিনার রসুল, জলিল কদর পয়গম্বর, ন্যাশনাল ফাদার অফ মুসলিম উম্মাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে তিনি পরিস্থিতির দিকেই কথা বলতেন। তিনি একাই দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন। অতএব ইব্রাহিমের সন্তান আমরা, এই পৃথিবীর বুকে আমরা জানি কিভাবে হকের পক্ষে থাকতে হবে, কিভাবে বাতিলের দিকে রক্ত চক্ষু তাকিয়ে তাদের দিকে তাকিয়ে কিভাবে হুঙ্কার দিতে হবে, এটা আমরা ভালো করেই জানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। পৃথিবীর বুকে ব্রিটিশ আমেরিকার আইন দিয়ে যদি এই সমাজ চালান, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি বাজারে মোবাইল কিনতে গেছেন, উদাহরণটা আমি মাঝে মাঝে দিই, বাজারে মোবাইল কিনতে গেছেন, খুব খেয়াল করে শুনবেন। মোবাইল কেনার সময় আপনি যদি নোকিয়া ফোন নেই, এই ফোন কেনার সময় কিছু কিছু জিনিস দেয় দেখবেন, একটা ব্যাটারি দেয়, একটা ইয়ারফোন দেয়, একটা চার্জার দেয়, দেয় না? আরেকটা কিন্তু জিনিস দেয়, ছোট্ট একটা বই দেয়। ওই বইটার নাম কি? গাইড বুক। আমার তাওই বলে দিছে, এটা হচ্ছে গাইড বুক। এই গাইড বুক, ওই গাইড বুকে লেখা আছে মোবাইলের কোন সুইচ টিপলে মোবাইলটা অন হবে আর কোন সুইচ টিপলে মোবাইল অফ হবে। ওই গাইড বুকে লেখা আছে, ওই গাইড বুক দেখে দেখে আপনি হচ্ছে মোবাইলটা চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি নোকিয়া ফোন নেন, আপনি যদি নোকিয়া ফোন নেন আর স্যামসাং ফোনের ক্যাটালগ গাইড বুক দেখে যদি নোকিয়া ফোন টেপেন, চলবে? ভালো করে আলোচনা বুঝবেন। আর যদি স্যামসাং ফোনের গাইড বুক দেখে নোকিয়া ফোন টেপেন, চলবে? তার মানে জমিন আল্লাহর আইন চলবে। বিমানের কোন সুইচ টিপলে বিমান অন হবে আর কোন সুইচ টিপলে বিমান অফ হবে, এটা বিমানের পাইলট ভালো জানেন, নৌকার মাঝি ভালো জানে। এখন বিমানের পাইলট ডাক দিয়ে যদি বলে, ও মাঝি ভাই, আমি যখন থাকি আকাশে তাকিয়ে দেখি তুমি নদীর ভিতরে, তোমাকে দেখে বড় কষ্ট হয়, ও মাঝি ভাই আসো কিছুদিন তুমি আমার নৌকা চালাবা, তুমি কিছুদিন আমার বিমান চালাবা আর আমি কিছুদিন তোমার নৌকা চালাবো। এখন বলেন তো দেখি, আদর করে যত্ন করে ওই বিমানের পাইলট যদি নৌকার মাঝিরে সিংহাসনে, বিমানের সিংহাসনে বসিয়ে দেয়, ও কি বিমান চালাতে পারবে নাকি? আর খরস্রোত নদীতে যদি ওই লগি বইটা ধরে, ওই বিমানের পাইলট যদি বইটা ধরে ঢেউয়ের ভিতরে নৌকার মাঝির মতো, ও কি নৌকা চালাতে পারবে? তার মানে জমিন যার আইন চলবে তার। এখানে যদি ব্রিটিশ আমেরিকার আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র চালান, আল্লাহর কসম কেটে বলি এই সমাজে কোনোদিন আপনার হচ্ছে এই সমাজ চলবে না। 50 বছর দেশ স্বাধীন হয়েছে, বাংলার জমিনে এখনো পর্যন্ত কেউ ধর্ষণ তুলতে পারে নাই, কেউ ইপটিজিং বন্ধ করতে পারে নাই। বিগত স্বৈরাচারের আমলে প্রত্যেকটা দিন ধর্ষণ হয়েছে, প্রত্যেকটা দিন আমার মা বোনগুলো ধর্ষণের শিকার হয়েছে। আমরা এটা খবর খুললে আমরা দেখতে পেতাম। বাংলার জমিনে 50 বছর লাগবে না। এই দাড়ি টুপিওয়ালাদের কাছে একটু দেশটা ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহর কসম কেটে বলি 50 বছর নাই, মাত্র 50 দিনেই আমরা ধর্ষণ তুলে দেব। আপনারা যদি বলেন যে এত বড় কথা, এত বড় চ্যালেঞ্জ তুমি কিভাবে নিলে, আমি বলবো এই চ্যালেঞ্জ একটা মাত্রই নিয়েছি, কারণ সেটা হলো এই সাহস আমাকে কে দিয়েছে? আর আমাদের হাতে কি আছে? এই কোরআন যদি আমাদের কাছে থাকে, আল্লাহর কসম পৃথিবীর বুকে সব অন্যায় আমরা তুলে দিতে পারি। শুধু এই কোরআনকে একবার পার্লামেন্টে আপনার প্রতিষ্ঠিত করে দিয়ে দেখান, এই কোরআনওয়ালা লোকদেরকে একবার পার্লামেন্টে আপনারা বসান, আল্লাহর কসম 50 বছর নয়, মাত্র 50 দিনেই এদেশ থেকে ইফতিজার আর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেন ঠিক কিনা? শুধু আপনারা একটা ব্যবস্থা করে দেন, একটা ব্যবস্থা করে দেন, কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন মিয়া। এখন তো ওয়াজ করছি আমি,
এখন ওয়াজ ঠিকই করছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ঠিক সময় যখন আসে নির্বাচনের, তখন আপনাদের ব্র্যান্ডগুলো টাকার বিনিময়ে ওয়াশ করে দেয়। পকেটে 500 টাকার বিনিময়ে আপনার ইমানকে আপনি বিক্রি করে দেন মিয়া। এই আমাদের ভিতরে ঠিক ঠিক করতেছেন, এরাই এই কাজ করবে। আমি আপনাদেরকে একটি ইমোশনে আঘাত দিয়েই বললাম, আমরা নিজের চোখেই দেখেছি 500 টাকা 1000 টাকা, আরে টাকার বিনিময়ে ইমান বিক্রি করবেন কেন মিয়া? যদি টাকার বিনিময়ে ইমান বিক্রি করেন তাহলে তো সে আব্দুল ইবনে উবাইর উত্তরসূরি, আব্দুল ইবনে উবাই উত্তরসূরি, ওই যে হযরত উসমান, তিনি অনেক সম্পত্তির মালিক ছিল, শুধু ইসলামের জন্য তিনি সব সম্পত্তি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন। পারলে ইসলামের জন্য আরো টাকা দিবেন, আর আপনি কি করেন? টাকা আরো নেন। তার মানে আপনার ইসলাম মানা হচ্ছে না। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এই সময় কিন্তু এইবার আসতেছে সামনে, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। সকলে রাজি আছেন? আমি একটু হাতগুলো দেখতে চাচ্ছি, কারা কারা পার্লামেন্টে কোরআনকে দেখতে চান তো হাত তুলে দেখান।